আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে পড়ালেখা করব। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি থেকে প্রতিটা বছর এমসিকিউ থাকে। আমরা মূলত সেই এমসিকিউ গুলো সলভ করব ক্যালকুলেটরের মাধ্যমে। আমরা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে খুব সহজে কিন্তু এগুলো খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারবো। তাহলে প্রথম এমসিকিউটা দিয়ে আমরা শুরু করি। তো এখানে আমাদেরকে প্রথমে বলছে 99, যেটা ডেসিমেলে আছে। আমাদেরকে বলছে তার সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটা হবে। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি সেটাই বিষয়টা একটু করে দেখি। প্রথমে আমরা যে কোনো একটা ক্যালকুলেটরে গিয়ে তার মোড অপশনে যাব। মোড অপশনে গিয়ে এখানে বেস দেখতেছি না, সেই অপশনটাতে ঢুকবো। কেন? কারণ আমরা যে শুনলাম যে ডেসিমেলের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমেল হচ্ছে 16, তারপর বাইনারি বেস হচ্ছে 2। সো আমরা বেসে ঢুকবো। তাহলে 4 নম্বরে ঢুকলাম। ঢুকার পর এখানে দেখেন তো ডেসিমেল কত সেট করা আছে? 0। তো আমার যদি মনে করেন যে ডেসিমেল লাগতেছে না, আমার অক্টাল লাগতেছে, তাহলে আমি অক্টালটা কোথায় খুঁজে পাবো? এই রোটা একটু করে খেয়াল করো। যেই রোতে একদম শুরুতে এক্স স্কোয়ার আছে না, এক্স স্কোয়ারের ঠিক উপরে সবুজ কালারে লেখা আছে ডেসিমেল। তার মানে এই বাটনটা ক্লিক করলে আমি ডেসিমেলে যাইতে পারবো। এর পাশের বাটনটার উপরে লেখা আছে হেক্সা, তার মানে আমরা হেক্সা ডেসিমেলে যাইতে পারবো। এর পাশের বাটনটার উপরে বাইনারি লেখা আছে, তাহলে এই বাটনটার মাধ্যমে আমরা বাইনারিতে যাইতে পারবো। এবং এর পাশের বাটনটার মাধ্যমে আমরা অক্টালে যাইতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা, সেটাতে 99টা ডেসিমেল আছে, যাবে কিসে? বাইনারিতে। তাহলে 99টা ডেসিমেল, ডেসিমেল কিন্তু এখন 0 সেট করা আছে। বাট আমার কত লাগবে? 99। তাহলে আমি 99 ক্লিক করলাম, সমান চিহ্ন দেন। দেখেন 99 সেট করা হয়ে গেছে ডেসিমেলে। বাট আমি কিসে যাব? বাইনারিতে। বাইনারিতে কি, কোন বাটনে আছে? লগ বাটনে। তাহলে আমি লগের উপর ক্লিক করেন, তাহলে আনসার কত হয়ে গেল? 11000011। তাহলে এখান থেকে কোন অপশনটা? 3 নম্বর অপশনটা। তাহলে এখান থেকে আমাদের আনসার হলো 3 নম্বর অপশন। আমরা নেক্সট স্লাইডে যাই। পরবর্তীতে এখানে আমাদেরকে বলছে কি, আরেকটা বাইনারি সংখ্যা দিয়ে আছে। বলছে এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা হবে। তাহলে বাইনারি দিয়ে আছে, হেক্সাডেসিমালে যেতে হবে। দেখেন বাইনারিটা এখানে ওই যে গত ম্যাচ যেটা করছি সেটা রয়ে গেছে না। তাহলে এটাকে রিসেট কিভাবে করবেন? আপনি এসি বাটন দেন, পুরোটা রিসেট হবে। এবার আমাদেরকে এই বাইনারিটা উঠাইতে হবে। তাহলে বাইনারিটা উঠান। কত? 3টা 1। তাহলে 3টা 1, এরপর কত? 0, আরো 2টা 1। এখন এটা তো সেট করতে হবে, সমান চিহ্ন দেন। সেট হয়ে গেল। কোথায় যাবে? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল কিসে? এই যে এটাতে। এই বাটনটা ক্লিক করুন, তাহলে আনসার কত হয়ে গেল? 3B। তাহলে অপশন কোনটা? প্রথম অপশন। তাহলে এখানে অপশন হচ্ছে প্রথমটা। ওকে, নেক্সট স্লাইড। এখানে আমাদেরকে বলছে A+B+C, যেটা হেক্সাডেসিমেলে আছে, সেইটা এই 4টা অপশনের মধ্যে কোনটার সমতুল্য হবে। তার মানে কি মান সমান হবে। তাহলে কিভাবে চেক করবো সেটা? প্রথম বিষয় যেটা, এই 4টা অপশনের মধ্যে 2টা অপশন আমরা এমনিতে বাদ দিয়ে দিতে পারবো। কিভাবে দেখেন তো? এই যে কোয়েশ্চেনটা, সেটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে যোগ আকারে, এভাবে এভাবে যোগ আকারে দেওয়া আছে। এখন যাক, এভাবে যদি আপনি বাদও দিতে না চান, আমরা সরাসরি যেহেতু ক্যালকুলেটর দিচ্ছি, তাহলে ক্যালকুলেটর দিয়ে করলে বাদ দেওয়ার চিন্তা আসলে করতে হচ্ছে না, আমরা সরাসরি করতে পারবো। ওকে, আসেন। হেক্সাডেসিমেলটাকে রিসেট করতে হবে না, এসি দিলাম। এবার দেখেন হেক্সাডেসিমেলে কি আছে? A+B+C আছে। ওকে, শুরু করি তাহলে আমরা। তাহলে এ লিখবো, বি লিখবো, সি লিখবো। আচ্ছা, ক্যালকুলেটরে যখন A B C লিখতে হয় তখন আমরা কিভাবে লিখি? আলফা দিয়ে দেন লিখি না? কিন্তু আমরা যখন বেস মোডে থাকবো তখন আলাদাভাবে আমাদেরকে কিন্তু এগুলা আলফা দিয়ে লিখতে হয় না, আমরা সরাসরি বাটনটার উপর ক্লিক করলেই হয়। তাহলে আসেন, এটা কোথায় আছে? এই বাটনটার উপর এটা লিখলাম, প্লাস বি, তাহলে পাশের বাটন, প্লাস হচ্ছে কত? সি, তাহলে পাশের বাটন, সমান চিহ্ন দিয়ে দেন। তাহলে এটা কিসে সেট হয়ে গেল? 21। কিসে সেট হয়ে গেল? 21। এখন এই হেক্সাডেসিমেল থেকে প্রথম অপশনটা কি? ডেসিমেলে। প্রথম অপশনটা কি? ডেসিমেলে। তাহলে আসেন আমরা ডেসিমেলে নিয়ে ট্রাই করি। ডেসিমেল দিলাম, দেখেন তো 33। তোমার প্রথম অপশনটা কি আনসার হবে? হবে না। তাহলে প্রথম অপশনটা বাদ। সেকেন্ড অপশনটা হচ্ছে বাইনারিতে আছে। তাহলে দেখেন এতটুকু অবস্থায় আমি জাস্ট বাইনারি ক্লিক করে দেখি তো একটু করে, বাইনারিটা কি এই বাটনে না? বাইনারিটা ক্লিক করলাম, দেখেন তো আনসার মিলে কিনা। 1, 4টা 0 1। তাহলে 1, 4টা 0 1, তাহলে দ্বিতীয় অপশনটা মিলে গেছে না? মিলে গেছে। তবুও আমরা পরের গুলো একটু চেক করে দেখি, পরের গুলো হেক্সাডেসিমেল আছে না? তাহলে হেক্সাডেসিমেলে ক্লিক করে দেখেন তো। হেক্সাডেসিমালে সেটা A+B+Cটা A+B+C থাকবে। এইভাবে কোনো গুণ আকারে থাকবে না। ওকে, তাহলে এখান থেকে আমাদের আনসারটা কত হবে? আমাদের আনসারটা হবে 2 নাম্বার। আমরা পরবর্তী স্লাইড একটু করে যাই। এরপর এখানে আমাদেরকে বলছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, তার সমকক্ষ দশমিক সংখ্যা কোনটা হবে। তাহলে আসেন, হেক্সাডেসিমাল দিয়ে আছে, হেক্সাডেসিমাল উঠাইতে হবে না? আসেন উঠাই। হেক্সাডেসিমাল রিসেট করেন, এসি দিলাম। কি লিখবো? B5D। তাহলে বি কোথায়? এ বাটনে।
5 কোথায়? এখানে। ডি কোথায়? সাইন বাটনে। সেট করে দেন সমান চিহ্ন দিয়ে। করলাম। কোথায় যাবে? দশমিকে যাবে, ডেসিমেলে যাবে। তাহলে এক্স স্কোয়ার ক্লিক করলে হচ্ছে না? করলাম। তাহলে কত আসলো? 2909। তার মানে কোন অপশন? প্রথম অপশন। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী স্লাইডে আসেন। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং এগুলো খুব ফেমাস কোয়েশ্চেন এইচএসসি পরীক্ষার জন্য। তো আমি প্রথমে একটা বিষয় আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে দেখি বলেন তো, 5, 5-এর পরবর্তী সংখ্যাটা কত? তাহলে তুমি বলবো ভাইয়া 6। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া 10, 10-এর পরবর্তী সংখ্যাটা কত? তাহলে তুমি বলবো ভাই 11। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 112, এই 112 এর পরবর্তী সংখ্যাটা কত? তাহলে তুমি বলবো ভাইয়া 113। তো এই যে পরবর্তী সংখ্যাটা, এটা তুমি কিভাবে পাইলা? অবশ্যই আমি আগের যে সংখ্যাটা আছে সেটার সাথে কত যোগ করে পাচ্ছি? 1 যোগ করে পাচ্ছি। আগের যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ করে, আগের যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ করে। তার মানে 5-এর পরবর্তী সংখ্যা 6, 112 এর পরবর্তী সংখ্যা 113। সেটা কিভাবে পাচ্ছি? 1 যোগ করে পাচ্ছি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে খুব একটা আমাদের জন্য টাফ হবে না, আমরা খুব সহজে হচ্ছে আনসার করতে পারবো। ওকে, আসেন। প্রথমে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে ক্যালকুলেটরটাকে অক্টালে নিয়ে গেলে ভালো হবে না? দেখেন, অ্যাসি দিয়ে রিসেট করলাম, অক্টালে গেলাম। অক্টাল কোথায়? লনের উপর গেলাম অক্টালে। বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যাটা কত হবে? তাহলে আমি প্রথমে 177টা লিখে ফেলি। ওকে, তো 177-এর পরবর্তী সংখ্যা মানে কি? 177-এর সাথে কত যোগ করা? 1 যোগ করা না? তাহলে যোগ দিলাম, 1 দিলাম। ওকে, সমান চিহ্ন দেন। কত হয়ে গেল আনসার? 200। তো আমাদেরকে এটাই বলছে যে 177-এর পরবর্তী সংখ্যা কত হবে। তাহলে আনসারটা কত? 200। এটা কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এর পরবর্তী এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা আপনাদের কাজ। আপনারা এটা করবেন, করার পর যে আনসারটা আপনি পাবেন সেটা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো তবু আমি একটু করে বলে দিই, ইএফটা কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলে ইএফ এর পরবর্তী সংখ্যা কোনটা হবে? তাহলে বের করে অবশ্যই জানাবেন। ওকে, এর পরবর্তীতে আমাদেরকে বলছে 1,8 ও এফ ধারাটির পরবর্তী মান কত? প্রথমে আমরা হচ্ছে ধারা বিষয়টা একটু করে বুঝি। ধারা তো আসলে অনেক ধরনের হয়। তো আমি বেসিক একটা ধারার কথা বলি, যে ধারা দিয়ে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমে কোয়েশ্চেন হয়। যেমন আমি যদি বলি যে ভাইয়া 2, 4, 6, এটা একটা ধারা। আমাকে বলতে হবে এই পরবর্তী সংখ্যাটা কত হবে। তো তোমাদের মাথায় একটা বুদ্ধি আসবে, বলেছে ভাইয়া এটা 2, এটা 4, তাহলে এদের মাঝখানে গ্যাপ হচ্ছে 2। এটা 4, এটা 6, এদের মাঝখানে গ্যাপ হচ্ছে 2। তাহলে এর পরবর্তীটা অবশ্যই 8 হবে। তাহলে 6 থেকে 8 কিভাবে পাইছো? ওই যে যত পরিমাণ গ্যাপ, সেই গ্যাপটাই তো তুমি কি করছো? যোগ করে দিছো না? ব্যাপারটা অনেকটা এরকম না? একইভাবে আমি যদি তোমাকে বলি হচ্ছে, ধরেন হচ্ছে প্রথম একটা সংখ্যা আছে 5, এরপরটা হচ্ছে আপনার 10। তাহলে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এরপর আরেকটা দিলাম 15, এর পরেরটা কত? তাই তুমি বলবা এই সবগুলোর মাঝখানে ভাইয়া গ্যাপগুলো হচ্ছে 5 করে। তাহলে 15 এর পরেরটা যদি আমাকে পাইতে হয় তাহলে 15 এর সাথে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। তাহলে 5 যোগ করলে সংখ্যাটা হয়ে যাবে কত? 20। এই যে ধারাগুলো এগুলো হচ্ছে সমান্তর ধারা। তার মানে হচ্ছে কি সমান সমান পরিমাণ মাঝখানে গ্যাপ থাকে আর কি। ওকে, এইবার আমরা আমাদের কোশ্চেনটা একটু সলভ করার ট্রাই করব। ওকে, রেডি? দেখেন, প্রথম কথা হচ্ছে 1, 8 ও এফ। এই সংখ্যাগুলো দেখে তোমার কি মনে হচ্ছে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? যেহেতু এখানে লেটার আছে, তার মানে অবশ্যই এটা হেক্সাডেসিমেলে আছে। সেজন্য তুমি ক্যালকুলেটর নেবা, নিয়ে রিসেট করে হেক্সাডেসিমেলে চলে যাবে। গেলা। এবার দেখো তো হেক্সাডেসিমেল অনুসারে এই যে 1 এবং 8, 1 এবং 8 এর মধ্যবর্তী গ্যাপটা কত হবে? 7 না? 7। আবার 8 আর এফ এর মধ্যবর্তী গ্যাপটাও দেখতে হবে না? তাহলে এফ তো বড় হবে, রাইট? তাহলে এফটা লিখলাম আগে। এরপর -8। ওকে, 8 সমান চিহ্ন দিয়ে দেখি তো গ্যাপটা কত। দেখেন 7। তার মানে 8 আর 1 এর মাঝখানে গ্যাপটা 7। 8 ও এফ এর মাঝখানে গ্যাপটাও কত? 7। আমাদেরকে বলছে ধারাটার পরবর্তী মান কত। তার মানে এফ এর পরের মানটা কত। তাহলে আমি কিভাবে পাবো? এস এ দিয়ে রিসেট করেন, করে এফটা লিখেন। এফ এর সাথে কত যোগ করব? গ্যাপটা কত ছিল? 7 ছিল না? তাহলে 7 যোগ করেন, সমান চিহ্ন দেন। তাহলে আনসারটা কত হয়ে গেল? 16। বুঝতে পারছেন? তাহলে এটা হলো কত নাম্বার অপশন? এটা হচ্ছে 4 নাম্বার অপশন। ক্লিয়ার এতটুকু?
একই টাইপের আমি এখানে আরেকটা ম্যাথ দিছি, সেম ভাবে আপনারা এটা করবেন, করে যেই আনসারটা পাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। ওকে, আমি একটু করে পরিচয় করে দিচ্ছি। 4,8,c অনুক্রমটির পরের মান কত? তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এটাও হেক্সাডেসিমেল আছে। এবার হচ্ছে বাকি হিসাব আপনি করে আমাকে উত্তরটা জানাবেন। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন, এবং কারো কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।